বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন, লেখার মাধ্যমে শিক্ষা নির্দেশ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অর্জনের হুকুম করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না তারা সমান হতে পারে না। যেমন আলো অন্ধকার সমান হতে পারে না, রৌদ্র আর ছায়া সমান হতে পারে না, গরম আর ঠান্ডা সমান হতে পারে না। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি সবচেয়ে বড় মহাজ্ঞানী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে অংশে আমরা পৌঁছেছি, 40 বছর বয়স, 40 বছর বয়স পার করে আরবি মাস হিসাবে রমজান মাস 41তম বছর তার বয়স হয়েছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ওহী আসে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, যে আয়াতগুলি পাঠ করলাম। এই আয়াতগুলি নাজেল হওয়ার যে অবস্থা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার করে চেপে ধরেছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম, এবং ইকরা বলছেন পড়ো। তৃতীয়বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পাঠ করেন। আর সেই আয়াতগুলি নিয়ে ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে। হেরা পাহাড়ের গুহা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসলেন। আর বড়ই শীত লাগছিল, ভয় লাগছিল, কাঁপছিলেন থরথর করে। বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও, কম্বল জড়িয়ে দাও। তখন বাড়ির লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল দিয়ে জড়িয়ে দিলেন। ঠান্ডা দূর হইল, ভয়ভীতি খানিকটা দূর হইল। তারপরে সমস্ত ঘটনা শোনালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর স্ত্রীকে, আর বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমাকে খুব ভয় লাগছে, আমার যে কি হবে আমাকে খুব ভয় লাগছে, খুব ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় সান্ত্বনা দিয়েছিলেন কয়েকটি মূল্যবান বাক্য দিয়ে, মূল্যবান কথা দিয়ে। এই গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই সম্মানিত করবেন, ওইভাবেই লাঞ্ছনা আর মানহানি জিল্লত থেকে, অপদস্থ হওয়া থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রক্ষা করেছেন। বলছেন কাল্লা ওয়াল্লাহ, কখনো আপনি ধ্বংস হবেন না, কখন আপনি আপনার সর্বনাশ হবে না। ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করবেন না। আপনি কেন ধ্বংস হবেন, আপনি কেন ভয় পাচ্ছেন, কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এটা আল্লাহ পাকের হকের পরে সবচেয়ে বড় হক। আর আত্মীয়দের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয় মা এবং বাবা, আর তারপরে যত আত্মীয় স্বজন রয়েছে, আপনার বাবার বংশের হোক অথবা মায়ের বংশের হোক, এরা হচ্ছে আপনার আত্মীয়। এদের সাথে আপনার রাহেমের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক রয়েছে। আর একটি তৃতীয় সম্পর্ক হচ্ছে বাপের বংশ, মায়ের বংশ ছাড়া বৈবাহিক সম্পর্ক, যেই বংশে আপনি বিবাহ শাদীতে আবদ্ধ হয়েছেন, সেটা এই পর্যায়ের
আর এইরকম গুরুত্বপূর্ণ সম্পর্ক নয়, যে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, রাহেমের সম্পর্ক, বাপের বংশের সাথে আর মায়ের বংশের সাথে। এদের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সদ্ব্যবহার করে, ভালো আচরণ করে আত্মীয় স্বজনদের সাথে, তাদের আল্লাহ রুজি বৃদ্ধি করে দেন, আয়ু বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিন দুনিয়ায় বরকত দান করেন, আর আখিরাতে তো আছেই। এর বিপরীত যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক খারাপ করে, তাদেরকে কষ্ট দেয়, তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের দুনিয়ার বরকত কমে যায়, রুজির বরকত কমে যায়, আয়ুর বরকত কমে যায়, শরীর স্বাস্থ্যের সুস্থতা কমে যায়। এছাড়া আখিরাতের কুফল শুনেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, এই কাতিউ রাহিমিন, জান্নাতে প্রবেশ করবে না ওই সব লোক যারা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী। কাতিউন, সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তার হকের পরে মাতা পিতার হকের কথা উল্লেখ করেছেন। একটি আয়াতের না, কয়েকটি আয়াত রয়েছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহর হক, সবচেয়ে বড় হক। আর তারপরে হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করিও না, কোনো কিছুকে শরীক করিও না, আর মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে সূরা নিসার আরো অন্যান্য হকের মধ্যে ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, আত্মীয় স্বজনদের হকের কথা, প্রতিবেশীর হকের কথা, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, এভাবে 10 শ্রেণীর মানুষের 10টি হকের কথা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছে। তার মধ্যে প্রথম হক হচ্ছে আল্লাহ, প্রথম হক হচ্ছে আল্লাহর, আর তারপরে আরো 9টি অধিকারের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, যদিও তারা কষ্ট দেয় আপনি কষ্ট দেবেন না। কষ্টের বদল যদি কষ্ট দেন তাহলে আপনি কিছুই ভালো করলেন না। ভালো আপনার সাথে ব্যবহার করলে ভালো করবেন, এটা তো যে কোনো মানুষের সাথেই করছেন আপনি। হ্যাঁ, কাফেরের সাথেও করছেন আপনি, ইহুদি নাসারার সাথেও করছেন, হিন্দুর সাথেও করছেন আপনি। কিন্তু আপনি মুসলিম ভাই, তারপরে মুসলিম ভাইয়ের উপর অতিরিক্ত হচ্ছে আপনার রক্তের সাথে সম্পর্ক যাদের আত্মীয় স্বজন, তারা যদি আপনাকে কষ্ট দেয়, আপনার জুলুম অত্যাচারও করে, তারপরেও তাদের সাথে ভালো ব্যবহার করুন। এটা হচ্ছে সিলাতুল আরহাম, এটা হচ্ছে সুসম্পর্ক রাখা। ওয়াতাহমিলুল কাল, এবং হে আমার প্রিয় স্বামী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বোধন করে বলছেন, আপনি মানুষের বোঝা বহন করেন, ঋণের বোঝা বহন করেন। কারো ঋণ আছে, ধরে মারধর করেছে, অপদস্থ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হাজির, কি হয়েছে, এইরকম আপনার টাকা দেয় না, ঠিক আছে আমি দিতে পারছি না, টাকাও আমার উপরে জুলুম অত্যাচার করছে, এক্ষুনি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব দায়িত্ব মক্কা নগরীর লোকজনের নিজের কাঁধে নিয়ে নিতেন, মানুষের বোঝা বহন করতেন, মেহনত পরিশ্রম করে তাদের ঋণ পরিশোধ করতেন। ওয়া তাকসিবুল মাদুম, এবং সর্বহারা যারা নিঃস্ব তাদের জন্য আপনি আয় উপার্জন করেন, আপনার নিজের শুধু পরিবারের জন্য না, যাদের বাড়িতে কিছু নেই, খাবার নেই, ঘর নেই, বাড়ি নেই, ওদের জন্য আপনি মেহনত পরিশ্রম করে তাদের রুজির ব্যবস্থা করেন, তাদের পোশাকের ব্যবস্থা করেন, তাদের সাহায্য সহযোগিতা করেন ইত্যাদি। ওয়া তাকরির যায়ফ, আর আপনি অতিথিদের সম্মান করেন, আপ্যায়ন করেন, মেহমানদের আপনি মেহমান নওয়াজি করেন, আতিথ্যের ব্যবস্থা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি মেহমানের আতিথ্য করতেন, এমনকি কাফের অমুসলিম এসছে তাদেরও মেহমান নওয়াজি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুইনু আলা নওয়াইবিল হক, এবং আপনি ভালো কাজে, নেক কাজে, সত্যের পথে আপনি মানুষের সাহায্য করে থাকেন। কেউ যদি বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, আপনি সাহায্য করে থাকেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি গুণ বর্ণনা করা হয়েছে। এই 5টি গুণ ভালো করে মনে রাখবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এইরকম ভালো গুণগুলি নিজেদের মধ্যে তৈরি করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, চলেন, আমার এক চাচাতো ভাই আছে, খুব প্রবীণ মানুষ,
বয়স খুব বেশি হয়ে গেছে, আর দুই চোখও তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, কিন্তু তার তাওরাত ইনজিল সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। জাহিলিয়াতের যুগে তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন। তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নওফল বিন আসাদ বিন আব্দুল উজ্জা। নাম ওয়ারাকা, বাপের নাম নওফল। তিনি লিখতেও জানতেন। মক্কার মধ্যে মাত্র কয়েকজন হাতে গোনা লেখাপড়া জানতেন, পড়তে পারতেন, লিখতে পারতেন। তিনি আরবি থেকে হিব্রু ভাষায় অনুবাদ করতেন, আর হিব্রু ভাষায় যেহেতু তাওরাত ইনজিল ছিল, হিব্রু ভাষা থেকে তিনি আরবি ভাষায় করতেন, এই সব কাজ করতেন। ফায়াক্তুবু বিল ইনজিল বিল ইবরানিয়াতে মাশাআল্লাহ। ইনজিল, যেহেতু তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন, ইনজিল লিখতেন হিব্রু ভাষায়। আর সেই ব্যক্তির যেহেতু জ্ঞান ছিল তার কাছে আহলি কিতাব সম্পর্কে বা আহলি কিতাবদের কিতাব তাওরাত ইনজিল সম্পর্কে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সমস্ত ঘটনা বর্ণনা করলেন যে এইরকম ঘটনা ঘটেছে, আর এটা ছিল রমজান মাস। আপনি এখন এর সম্পর্কে আমাদেরকে কিছু সৎ পরামর্শ দেন, আর ঘটনাটা আপনি সরাসরি তার কাছ থেকে শুনেন। ওয়ারাকা বললেন যে আবনা আখি মাজা তারা, তুমি কি দেখেছো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন যে তুমি কি দেখেছো, কি অবস্থা দেখেছো, কি হয়েছে তোমার সাথে? ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবরা মা রাআ, যা কিছু দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা পাহাড়ের গুহায় কি অবস্থায় ফেরেশতা আসলো, আসার পরে যে সব কথাগুলি হলো বা ঘটনা ঘটলো সব বর্ণনা করলেন। ওয়ারাকা বললেন হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এই তো হচ্ছে সেই আসমানি বাণী ওহী যা মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক নাযিল করেছেন। এই হচ্ছে সে আসমানি বাণী, ঐশী বাণী যা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপরও নাযিল করেছেন, আর তোমার উপরও নাযিল হয়েছে। তার মানে তুমিও রাসূল হবে। আর ওয়ারাকা ভালো করে জানতেন যে একজন রাসূল শুধু বাকি আছে, সমস্ত রাসূল আসা শেষ হয়ে গেছে। শেষ রাসূল একমাত্র খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন আসা বাকি আছে। ভালো করে অনুধাবন করতে পারলেন যে শেষ রাসূল এই মুহাম্মদই হবে। আকাঙ্ক্ষা করলেন, বললেন ইয়া লাইতানি ফিহা জাযাআহ, হাই যেই সময় তুমি রাসূল হয়ে জনগণের কাছে আসবে, মক্কার লোকদের কাছে ইসলাম প্রচারের জন্য আসবে, আল্লাহর দ্বীনকে তুমি তাদের কাছে পৌঁছানোর জন্য আসবে, সেই সময় যদি আমি সাবালক থাকতাম, আমার শরীরে যদি শক্তি থাকতো, আমি যদি যৌবনে থাকতাম, আমি যদি বেঁচে থাকতাম, এইসব আকাঙ্ক্ষা করলেন। লাইতানি আকুন হাইয়ান, হাই আল্লাহ যদি আমার হায়াতটা দারাজ করত, যদি আমার বয়সটা একটু লম্বা হইতো, আর তোমার সেই যুগটা পেয়ে যেতাম। ইজ ইউখরিজুকা কওমুকা, যখন তোমার জাতি তোমাকে মক্কা থেকে বহিষ্কৃত করবে, মক্কা থেকে তোমাকে বিতাড়িত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 13 বছর আগেই ওয়ারাকা বলছেন ভবিষ্যৎবাণী যে এমন একটা সময় আসবে যেই সময় তোমার জাতি, তোমার বংশের লোকেরা, কুরাইশরা তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে। হাই লাইতানি আকুনু হাইয়ান, সেই সময় যদি আমি বেঁচে থাকতাম, সেই সময় যদি আমি বেঁচে থাকতাম। অন্য রিওয়ায়াতে রয়েছে, বলছেন কথাটি যে যদি আমি ওই সময়কে পেয়ে যাই তাহলে লা আনসুরান্নাকা নাসরান মুআজ্জারা, আমি জানে প্রাণে যতটুকু পারতাম তোমার সাহায্য করতাম, যতটুকু আমার ক্ষমতা থাকতো আমি তোমার সাহায্য করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে অবাক হলেন। আরে মক্কার লোকের আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে কেউ আমার সম্পর্কে জীবনে একটি ছোট ভুল ত্রুটিও ধরতে পারে নাই। আমাকে এরা সাদেক বলে, সত্যবাদী, আমাকে এরা আল আমিন বলে, বিশ্বস্ত আমানতদার। তাদের ঘরের আমানত টাকা পয়সা সোনা চাঁদি আমার কাছে রাখে, আর আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে। আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দিবে কোনো একদিন। কালা নাম, ওরা বলছে হ্যাঁ অবশ্যই, এমন একটা সময় আসবে তোমাকে মক্কা থেকে তাড়াবে লোকেরা। লামিয়াতে রাজুলুন কাতু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, দেখো মুহাম্মদ তুমি ভয় করিও না, তুমি চিন্তা করিও না, এটা নতুন ইতিহাস নয়। তোমার মতো যে কেউ আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসছে, সত্যের দাওয়াত নিয়ে এসছে, ঈমান ইসলামের কথা বলার জন্য এসছে, তাওহীদ আল্লাহর একত্বের কথা বলার জন্য এসছে, আসমানি সিলেবাস পৌঁছানোর জন্য এসছে,
তার সাথে এইরকমই শত্রুতা করা হয়েছে, ইল্লা উদিয়া, তার সাথে এইরকমই দুশ্মনী করা হয়েছে, কেউ দোস্ত হয়নি। তাহলে কি বোঝা গেল? হক কথা বললে দুশ্মন হবে। অনেকে বলে যে আপনারা এমন কথা বলেন যাতে লোকেরা দুশ্মন হয়ে যায়, লোকেরা বিরোধী হয়ে যায়, লোকেদের সমালোচনা পাত্র হয়ে যান, আর কত দুশ্মন আজকাল। তার মানে এটা নাকি খারাপ। কেউ যদি দুশ্মন হয় তো এটা নাকি খারাপ কাজ করছি আমরা। আমাদের মতো যেসব ভাইরা রয়েছেন দিনের কাজ করছেন নাকি খারাপ কাজ করছেন। এখন বুঝেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো লোক না পৃথিবীতে কেউ ছিল? না তার আগে ছিল, না তার জামানায় ছিল, না আজ পর্যন্ত এসেছে, না কিয়ামত পর্যন্ত আসবে। এটা কি বিশ্বাস নেই? এই বিশ্বাস নেই কি? সহিহ বুখারীর হাদিস। আর ওয়ারাকা বিন নওফাল বলছেন যে তোমার মতো যে কেউ হক কথা নিয়ে এসেছে তার সাথে এইরকম দুশ্মনী করা হয়েছে, হবেই। তাহলে দুশ্মনী কার করে না? দুশ্মনী ওর করে না যে বাড়ি থেকে বেরোয় না, ঘর থেকে বেরোন না, স্ত্রীকে নিয়ে সবসময় বসে থাকেন আর বাড়ির বাইরে যাবেন না, ব্যাস, তাহলে আপনার কেউ দুশ্মন হবে। আর যদি বাইরে বেরোন তো বোবা শয়তান হয়ে বেরোবেন, কারো সাথে কথা বলবেন না, ভালো মন্দ কিচ্ছু বলবেন না, শিরক করলো কিছু বলবেন না, কুফরি বললো কিছু বলবেন না, আল্লাহকে গাল দিল কিছু বলবেন না, আবু বকর ওমরকে গাল দিল কিছু বলবেন, কিচ্ছু বলবেন না আপনি। যদি দুর্গা পূজা করলো কিছু বলবেন না, দুর্গা পূজা করলো কিছু বলবেন না, কিচ্ছু বলবেন না। কেউ খুন করলেও কিছু বলবেন না, জেনা করলেও কিছু বলবেন না, উলঙ্গ চললেও কিছু বলবেন না, কিচ্ছু বলতে হবে না। মদ পান করেছে কিছু বলবেন না, চোখ বন্ধ করে চলে যান, আমি মদ দেখবো না, চোখ বন্ধটা করেন, ব্যাস, তাহলে কেউ দুশ্মনী করবেন। একমাত্র বোবা শয়তান যদি হইতে পারে, শয়তানুল আখরাস, তাহলে দুশ্মন হবে না। আর হক কথা বললে দুশ্মন হবে। সমস্ত আম্বিয়া রাসূলগণ দুশ্মন হয়েছে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করেন, যখন তিনি শুরু করেছেন যে ইয়া কওমে, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া আর কেউ তোমাদের ইলাহ নেই, উপাস্য নেই। দুশ্মন হয়েছে না হয় নাই? 950 বছর ওদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য মেহনত করার কি বা প্রয়োজন? যা জাহান্নামে চলে যা, কি বা প্রয়োজন? তারপরে কি দোস্ত হয়েছে? একটু কি হুঁশ দিশা হয়েছে যে 950 বছর শুধু আমাদেরকে আগুন থেকে উদ্ধার করার জন্য এই লোক মেহনত করছে, তো এর সাথে একটু দোস্তি করি, এর কথা শুনি, একে ভালোবাসি, বেসেছে? আমা আমানা মাহু ইল্লা কালিল, আল্লাহ কোরআনে বলছেন 950 বছরেও ইল্লা কালিল, অল্প কয়েকজন ছাড়া কেউ মুসলমান হয়নি। 80 জনের একটু বেশি ছিল, 80 জন বা তার একটু বেশি, ব্যাস 80 জন নারী পুরুষ এই মুসলমান হয়েছে 950 বছরে, 950 বছরে। সুতরাং আপনার দ্বারা আমার দ্বারা যদি 1 বছরে মেহনত করে একটা যদি কেউ যদি সহিহ আকীদায় না আসে, একটা যদি কেউ কাফের থেকে মুসলিম না হয়, অথবা শিরিককারী কবর মাজার পূজারী তওবা করে নাও আসে, বিদাতি বিদাত ছেড়ে নাও আসে, বেনামাজি নামাজ নাও ধরে, তো আফসোস করার কি আছে? 950 বছর হেদায়েত করে আমা আমানা মাহু ইল্লা কালিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে সব নবী নিজ নিজ উম্মত নিয়ে আসবে, কারো উম্মত বেশি হবে, কারো কম হবে, কার মাহুর কিছু নবী হবে মাহুর রাহতো, তার সাথে 10 জন 20 জন হবে, ওয়ান নাবিয়ুন ওয়া লাইসা মাহু আহাদ, আর এমন নবী আসবে যে একা আসবে আল্লাহর দরবারে কিয়ামতের হাসরের মাঠে, একজনও নাই, একজনও নাই। দীর্ঘ সময় ইসলামের দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, সুবহানাল্লাহ, ওয়া লাইসা মাহু আহাদ, একজনও মুসলিম হয়নি, একজনও শিরক কুফরি ছাড়েনি, একজনও তওবা করে আসেনি পাপ থেকে। এইরকম নবী আসবে। সুতরাং আমার মাধ্যমে আপনার মাধ্যমে আমাদের কাজ হচ্ছে মেহনত করা। যদি কেউ হেদায়েত নাও হয় তারপরও সাকসেস। নবীরা কি সাকসেস হন নাই? কেউ হেদায়েত হোক আর না হোক, আমি আমার কাজ ডিউটি করে যাচ্ছি, ফলাফল রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বিষয় নাই, কিন্তু আমি কর্ম করছি। আপনি কর্ম করলেই আপনি কামিয়াব, কর্ম করলেই আপনি সফল। যদি কর্ম না করেন, কর্মহীনতা হচ্ছে আপনার ফেলিওর হওয়া, আপনার নাকাম হয়ে যাওয়া। কিন্তু কাজ যদি করেন, রেজাল্টের মালিক আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি হেদায়েত করতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন। আপনার বাপকে হেদায়েত করবেন, আপনার মাকে হেদায়েত করবেন, আপনার দাদা দাদি ভাই বেরাদরকে বোনকে হেদায়েত করবেন। ইন্নাকা লা তাহদি, নবীকে আল্লাহ স্বয়ং বলছেন তুমি কখনো হেদায়েত করতে পারবে না যাকে তুমি ভালোবাসো। তবে কে হেদায়েতের মালিক, অন্তর ফিরানোর মালিক? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক যাকে চাইবেন হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি ভালো করে জানেন যে কে হেদায়েত পাওয়ার যোগ্য আর কে অযোগ্য।
তিনি জানেন। নবীর চাচা যখন আবু তালেব মুসলিম হইল না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আক্ষেপ হইল, হাইরে এই প্রিয় চাচা এত আমাকে ভালোবাসতো আর তাকেও আমি ভালোবাসতাম, তাকে হেদায়েত করতে পারলাম না, বড় আক্ষেপ, বড় দুঃখ, বড় কষ্ট। আমুল হুজ, শোকের বছর, শোক নেমে এসেছে, শোকের ছায়া নেমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর। তখন আল্লাহ পাক সান্ত্বনামূলক এই আয়াতটি নাযিল করেছিলেন, তুমি ভালোবাসো বলে হেদায়েত করে দিতে পারবে, হেদায়েত আমার হাতে, তোমার হাতে না। তুমি রব না, তুমি মাবুদ না, তুমি আব্দ, তুমি গোলাম। সুতরাং তোমার কাজ হচ্ছে আমার গোলামি করা, বাকি মানুষের কলব ফিরানো আর মানুষের কলবে কি করতে হবে না করতে হবে সেটা আমার কাজ একমাত্র। কিন্তু আমাদেরকে কর্ম করে যেতে হবে, কর্ম করে যেতে হবে। রাসূলগণের জীবনী বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করেছে, এই কথা ভবিষ্যৎবাণী করছেন ওয়ারাকা, অথচ তিনি খ্রিস্টান। আকাঙ্ক্ষা করছেন যে আপনি নবী রাসূল হয়ে আপনার দাওয়াত যখন আসবে ওই যুগটা যদি পেয়ে যেতাম। বলছেন, ভবিষ্যৎবাণী করছেন, আপনার মতো যে কেউ এসছে তার শত্রুতা করা হয়েছে। আমি যদি আপনার সেই দিন পেয়ে যাই যেই দিন আপনি দাওয়াত নিয়ে আসবেন। প্রথম আয়াত শুধু ইকরা বিসমি রাব্বিকা নাযিল হয়েছে, ইকরা বিসমি পড়ো, শুধু বলা হয়নি যে মানুষকে বলো ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তুফলিহু। এই দাওয়াতের হুকুম এখনো রাসূলুল্লাহকে হয়নি। এই দাওয়াতের অপেক্ষা ওয়ারাকা বিন নওফাল আসলেই তিনি কবুল করবেন, তাহলে কবুল করার জন্য তিনি প্রস্তুত ছিলেন। এই অবস্থায় যদি কেউ থাকে আর তার কাছে দাওয়াত না পৌঁছে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন না, কারণ তার অন্তর প্রস্তুত হয়ে রয়েছে, আমি হককে মানতে প্রস্তুত, কিন্তু হক পৌঁছেনি তার কাছে। এর হুকুম ভিন্ন। কিন্তু একজন লোক না হকের যুগ পেয়েছে, নবুয়তের যুগ পেয়েছে, রিসালাতের যুগ পেয়েছে, আর তারপরে মানেনি, খবর পৌঁছেছে তার কাছে, নবী সম্পর্কে মানেনি, অবশ্যই আল্লাহ আযাব দেবেন, এতে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যের ওয়াদা তিনি করলেন, কিন্তু তার আয়ু আর সাথ দিল না। বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসা বর্ণনাকারী, সুম্মা লাম ইয়ালবাস ওয়ারাকাতু আন তুফিয়া, তার কিছুদিন পরেই ওয়ারাকার ইন্তেকাল হয়ে গেল। ওয়া ফাতারাল ওয়াহি, ওহিও বন্ধ হয়ে গেল। ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর 5টি আয়াত নাযিল হওয়ার পরে ওহি বন্ধ হয়ে গেল। এই যে ওহিটা বন্ধ হয়েছিল, কতদিনের জন্য বন্ধ হয়েছিল? যেটা প্রসিদ্ধ হয়ে রয়েছে সিরাতের কিতাবাতে, সেটা হচ্ছে যে কয়েক বছর বন্ধ হয়েছিল। ভুল কথা এটি। অনেক সময় যেটা প্রসিদ্ধ ফেমাস কথা সেটাই ভুল হয়, আর গবেষণামূলক কথা যেটা হয়তো অল্প কিছু লোকেরাই বলেছেন সেটাই হচ্ছে সহি শুদ্ধ। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে ওই রকমই। নবীর জন্ম প্রসিদ্ধ হচ্ছে কত তারিখে? 12 রবিউল আউয়াল। কিন্তু গবেষণামূলক কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে সোমবার, আর সোমবার 12 রবিউল আউয়াল ছিল না ওই বছরে। কি ছিল? 9 রবিউল আউয়াল ছিল। ঠিক তেমনি এই বিষয়টাতেও যে ইকরা বিসমি নাযিল হওয়ার পরে যে দ্বিতীয় পর্বের আয়াতগুলি নাযিল হলো, এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, মানে ওহি বন্ধ থাকার সময়কাল। এই ওহি বন্ধ থাকার সময়কালটা কত ছিল এই সম্পর্কে যারা গবেষক, সিরাতের লেখক, তারা বলছেন যে মাত্র কয়েকদিন ছিল। সেটা ছিল 21 রমজান থেকে শুরু করে পহিলা শাওয়াল পর্যন্ত। ব্যাস 21 রমজান থেকে শুরু করে পহিলা শাওয়াল পর্যন্ত। কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতগুলি যে নাযিল হয়, প্রথম ইকরা বিসমির আয়াত সূরা আলাকের, এগুলি নাযিল হয় রমজান মাসে, আর সেটা ছিল লাইলাতুল কদর, ফজরের আগে। তাহলে রাত্রের ঘটনা, যে প্রথম জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হীরা পাহাড়ের গুহায় এসে, এটা রাত্রের ঘটনা, আর রমজান মাসের ঘটনা, আর সেটা ছিল কদরের রাত। কদরের রাত তো 5টার যে কোনটাই হতে পারে, 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। কোন রাত ছিল এই সম্পর্কে গবেষক ওলামারা বলছেন যে সেটা ছিল 21শে রমজানের রাত। 21শে রমজানের রাত, আর তারপরের দিনটা ছিল সোমবার। সোমবার, যেমন আল্লাহ পাক বলে শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যেই মাসে কোরআনে কারীম নাযিল হয়েছে। আর আল্লাহ পাক তার রমজানে নাযিল হয়েছে, অন্য মাসে নাযিল হয়নি। আর আল্লাহ বলছে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরে, আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। সেই রাতটি ছিল 21 রাত, আর সেটা ছিল সোমবার। আর বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আমাদের
আগামী পর্বে পুরা করা হবে। আমাদের এখন বিশিষ্ট মেহমান এসছেন, তিনি হয়তো কিছু বলবেন, আর তার অনুবাদ আমাদের শেখ মুখলিসুর রহমান সাহেব পেশ করবেন।